হ্যালো ভিউয়ার্স, গত ভিডিওতে আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা 5 ইঞ্চি ইটের গাঁথনের হিসাবটা বের করছিলাম কত পিস ইট লাগবে। আমাদের যে ওয়ালটা হিসাব করছিলাম সেটা ছিল 100 স্কোয়ার ফিট। আমাদের ইট লাগছিল কত? 500 পিস। আজকের ভিডিওতে আমরা জানবো এই ইটের গাঁথনিতে কতটুকু বালি সিমেন্টের প্রয়োজন হবে এবং কত টাকা খরচ হবে। খুব সহজেই আপনি আপনার বাড়ির 5 ইঞ্চি ইটের গাঁথনি করতে কত টাকা খরচ হবে, কত পিস ইট লাগবে, কতটুকু বালি লাগবে সব হিসাব বের করতে পারবেন এই ভিডিওটা দেখলে। তাই ভিডিওটা টেনে না দেখে সম্পূর্ণ ভিডিও দেখুন। নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকুন। চলুন ভিডিওটা শুরু করা যাক। ইটের কাজের পরিমাণ আমরা কত বের করছিলাম? 100 স্কোয়ার ফিট। এটার সাথে গুণ দেবো কত? 5 ইঞ্চি। ইঞ্চিটাকে ফিটে কনভার্ট করলে 100 গুণন 0.42, তাহলে আমাদের কতটুকু বের হবে? 100 গুণন 0.42, 42 সিএমটি। আমরা জানি ইটের কাজে শুকনো মশলা প্রয়োজন পড়ে। ইটের কাজের শুকনো মশলার আয়তন কত? 42 গুণন 35, 42 গুণন 0.35, 14.70 সিএফটি। সিমেন্ট এবং বালির অনুপাত আমরা যখন ইটের গাঁথনি করবো তখন 1:4, 1:5 এবং 1:6 এ ইটের গাঁথনি করা হয়। তবে 5 ইঞ্চি ইটের গাঁথনি করতে 1:4 এবং 1:5 বেশি ব্যবহার করা হয়। আজকে আমরা জানবো 1:4 এর হিসাবটা। 1:4 এর হিসাবটা জানলে আপনি অটো 4 এবং 5 এবং 6 এর হিসাবটা নিজেই বের করতে পারবেন। 1:4 অনুপাতে যোগফল 5। তাহলে আমরা এখন দেখবো বালি কতটুকু লাগছিল এবং সিমেন্ট কতটুকু লাগছে। প্রথমে বের করবো আমরা সিমেন্টের হিসাবটা। সিমেন্ট শুকনো মশলার আয়তন আমরা যেটা বের করছিলাম সেটা হলো 14.70, ভাগ হবে অনুপাতে যোগফল দ্বারা 5 দ্বারা, গুণ হবে সিমেন্টের 1 দ্বারা, ভাগ 5, 2.94। এইটা তো আমাদের সিএফটি তে বের হলো। তাহলে আমরা 1 ব্যাগ সিমেন্ট ব্যাগের হিসাবটা বের করবো কি দ্বারা? 0.80 দ্বারা গুণ করলেই আমাদের কত ব্যাগ সিমেন্ট লাগবে বের হয়ে যাবে। 2.35 ব্যাগ। এটাকে আমরা যত এরকম ভাবে আমরা সিমেন্ট কিনতে পারবো না, এটাকে আমরা 2.5 ব্যাগ সিমেন্ট ধরে নিলাম। রাউন্ড ফিগারে 2.5 ব্যাগ সিমেন্ট ধরে নিলাম। চলুন এবার দেখবো বালির হিসাবটা। 14.70 ভাগ 5 গুণন কত হবে? বালির 1:4 দ্বারা। 14.70 ভাগ 5 গুণন 4, 11.76 সিএফটি। এটাকে আমরা রাউন্ড ফিগারে নিতে পারি 12 সিএফটি। তাহলে আমরা এই 100 স্কোয়ার ফিট যে আমরা গত ভিডিওতে দেখছিলাম, সেই 100 স্কোয়ার ফিট 5 ইঞ্চি ওয়াল করতে আমাদের 2.5 ব্যাগ সিমেন্ট লাগবে এবং 12 সিএফটি বালি লাগবে। তাহলে চলুন আমরা এখন দেখি যে কত টাকা খরচ হতে পারে বালি, ইট, সিমেন্ট, লেবার। আমরা প্রথমে দেখবো বালি 12 সিএফটি, ইট আছে 500 পিস, সিমেন্ট আছে 2.5 ব্যাগ, লেবার মিস্ত্রি প্লাস হেল্পার। একজন ভালো মানের মিস্ত্রি যদি হয় তাহলে অনায়াসে 400 থেকে 500 ইট গাঁথনি করতে পারে 5 ইঞ্চি ইটের। তাহলে চলুন আমরা এখন দেখি বর্তমান বাজার মূল্যে 12 সিএফটি লোকাল বালি 25 টাকা পার সিএফটি। তাহলে কত হলো? 12 গুণন 25, 300 টাকার বালি লাগবে।
ইট 500 পিস। ভালো মানের ইট কিনলে পার পিস 12 টাকা। ৳৬,০০০। সিমেন্ট পার ব্যাগ সিমেন্ট 520 টাকা করে হলে আড়াই ব্যাগ সিমেন্টের দাম আসবে 1300 টাকা। এবার আসি মিস্ত্রি প্লাস হেল্পার। বর্তমান একজন ভালো রাজমিস্ত্রির বেতন 900 টাকা, হেল্পার 600 টাকা বা 650। হ্যাঁ, জায়গা ভেদে মিস্ত্রির দাম আপ ডাউন হতে পারে। তাহলে টোটাল 1500 টাকা। তাহলে আপনার টোটাল কত টাকা খরচ হবে এই 100 স্কোয়ার ফিট ইটের গাঁথনি করতে? ৯,১০০ টাকা টোটাল। তো এই ভিডিওতে দেখলেন আপনি কিভাবে আপনার কাজের 5 ইঞ্চি ইটের গাঁথনি এই ভিডিওতে দেখলেন আপনার স্বপ্নের বাড়িতে যে 5 ইঞ্চি ইটের গাঁথনি করাবেন, এই গাঁথনি করতে বালি, সিমেন্ট এবং লেবার কিভাবে হিসাব করবেন সেইভাবে আপনাদেরকে দেখায় দিলাম। আরেকটা ভাবে আপনারা বের করতে পারেন, সেটা হলো আমি এখানে ধরে নিছি যে এক মিস্ত্রি এক হেল্পার 500 ইট গাঁথনি করতে পারে। আরেকটা ভাবে আপনারা বের করতে পারেন 100 স্কোয়ার ফিট ইট যদি গাঁথনি স্কোয়ার ফিটে দেন, দেখা যাবে যে 14 থেকে 15, 16 বা 17 টাকাও নিতে পারেন, জায়গা ভেদে কম বেশ হয়। 15 টাকা স্কোয়ার ফিট, পার স্কোয়ার ফিট 15 টাকা। এক স্কোয়ার ফিট ইটের গাঁথনি করলে মিস্ত্রি পাবে 15 টাকা। তবে সেই হিসাবে যদি বের করি তাহলে 100 গুণন 1500 টাকা। আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট করবেন। কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, আমি আপনার প্রশ্নের উত্তর দিব ভিডিওর মাধ্যমে। খুব সহজে আপনি প্রশ্নের উত্তরটা বুঝে এবং